বাংলাদেশকে দুঃস্বপ্নের আঁধারে ডুবিয়ে আমিরাতের ইতিহাস। যে দলের কাছে একটি ম্যাচ হারাও ছিল অভাবনীয় কল্পনা, চূড়ান্ত সীমা ছড়িয়ে সেই সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হেরে গেল বাংলাদেশ। আমিরাতের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এই সাফল্য। আরব আমিরাতের যখন 5 ওভারে প্রয়োজন 53, রিশাদ হোসেনের বল উড়িয়ে মারলেন আলিশান সাপুরে। ক্যাচের সুযোগ থাকলেও বল মুঠো জমাতে পারলেন না তানজিদ হাসান সাকিব। তার হাত থেকে ছুটে বল উড়ে গেলেন সীমানার ওপারে। ম্যাচটাও যেন ফসকে গেলেন সেখানে। জীবন পাওয়া আলিশান আর আসিফ খান মিলে দুর্দান্ত পেশাদারিত্বর ফিস্ট করলেন বাংলাদেশ। একটি ক্যাচ নিতে না পারায় ফুটতে হচ্ছে বাংলাদেশকে। এটি অবশ্য বলে দিচ্ছেন সিরিজের বাস্তবতা। যে দলের কাছে একটি ম্যাচ হারাও ছিল অভাবনীয় কল্পনা, চূড়ান্ত সীমানা ছাড়িয়ে সেই দলের কাছে সিরিজ হেরে গেল বাংলাদেশ। টি-20 র্যাঙ্কিংয়ে 15 নম্বরে থাকা দল অনেক পরিবর্তন পাল্লায় অনভিজ্ঞতা বেশ কয়েকজনকে নিয়ে সাজানো দলটি স্বাদ পেল স্মরণীয় এক সিরিজ জয়ের। মুখ দেখানোর উপায়টা রাখলো না টাইগাররা। তানজিদ হাসান তামিম 18 বলে 40 রান করার পরও ফুজিকির 162, তাও এতে বড় ভূমিকা হাসান মাহমুদের 15 বলে 26 ও শরীফুল ইসলামের 7 বলে 16 রানের অপরাজিত 2 ইনিংসের। শেষ জুটিতে 2 বলার যা করলেন লিটন হৃদয়রা তাও পারলেন না। আরব আমিরাতের স্পিনাররা এদিন যেন হয়ে উঠলেন বিশ্বসেরা বলার, অন্তত বাংলাদেশের ব্যাটিং দেখে তাই মনে হচ্ছিলেন। তানজিদ হাসান তামিম লিটন দাসকে সাথে রেখে লড়াই করলেন, মাত্র 18 বলে 40 রান করলেন। এমন ইনিংসের পর দলের 8 উইকেট পড়ে যাবে 84 রানে কে ভেবেছিলেন। 57 রানে পঞ্চম ব্যাটার হিসেবে তামিম সাজঘরে ফেরার আগে ইমন ছাড়া একে একে সাজঘরে ফিরেন লিটন দাস, তাহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান। লিটন 10 বলে 14 রান করলেন, হৃদয় 2 বলে 0 সহ অধিনায়ক মেহেদী 9 বলে 2 রান করেন। রিশাদও রানের খাতা খুলতে পারেননি। তানজিদ হাসান সাকিব 12 বলে রান করেন 6। সাপের মুখে জাকের আলী অনেক 36 বলে 41 রান করে দলের মান বাঁচান।